আসল নাম সায়েম, ফেসবুক আইডি সেলফিবাজ। ফেসবুকে এই সেলফিবাজ নামেই প্রচুর বিখ্যাত উনি, কারণ সারাদিন নানা ধরনের উদ্ভট সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে থাকেন। আর ওনার সেলফি আপলোডের ঘন্টা দেড়েকের মধ্যেই 1000-5 লাইকস কমেন্টস খুব সহজেই ওনার ফ্রেন্ডস ফলোয়ার্সের কাছ থেকে পেয়ে যান। আমাদের এই গল্পটা এই সেলফিবাজকে নিয়ে। আপনি শিওর আপনি যে ইনফরমেশনগুলো এনেছেন এতে কোনো ভুল নেই? জি ম্যাডাম, আমি গত কয়েক সপ্তাহ থেকে এই ইনফরমেশনগুলো জোগাড় করেছি। এখানে ওই ব্যক্তির 24 আওয়ার্সের ডিটেল আছে। ধন্যবাদ। কি ব্যাপার, দরজা খুলতে এত দেরি হলো কেন? কতক্ষণ ধরে বেল বাজাচ্ছি। সরো, ব্যাগটা নিয়ে আসো। এক্সকিউজ মি আপু, আপনি মনে হয় ভুল করছেন। আমি এই ফ্ল্যাটে থাকি, আপনি বোধহয় অন্য কারো বাসায় এসেছেন। আমি এখানেই আসছি। না না আপু, আপনি হয়তো উপরের ফ্ল্যাটে এসেছেন অথবা নিচের ফ্ল্যাটে। আপনি যদি বলেন তাহলে ওদের কাউকে ডেকে দেই। আমি ঠিক ফ্ল্যাটেই আসছি, আমি তোমার কাছেই আসছি। আমার কাছে? কিন্তু আমি তো আপনাকে চিনি না। আমি তো তোমাকে চিনি, তোমার নাম সায়েম। তুমি কি করো না করো আমি সবই জানি। আচ্ছা শোনো, তুমি তো ওই রুমটাতে থাকো, আমি তাহলে এই রুমটাতে থাকবো। ওখানে তোমার একটা ফ্রেন্ড থাকে না, ওকে বলবো ওর জামা কাপড় গাঁটি নিয়ে এখান থেকে চলে যেতে। আচ্ছা থাক, তোমার কিছু করতে হবে না, আমি ওর জামা কাপড় বের করবো, তুমি শুধু ও আসতে বলবা ও যেন অন্য জায়গায় বাসা করছে। ওয়েট 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 ওয়েট, আমি কিছুই বুঝতে পারছি না। আপনি হঠাৎ করে এই ফ্ল্যাটে আসলেন, এসে বলছেন এখানে থাকবেন, আবার বলছেন আমার ফ্রেন্ডের কাপড় চোপড় গাঁটটি করে সব বের করে দিতে, ওকে অন্য কোথাও গিয়ে থাকতে বলছেন। সত্যি আমি কিছুই বুঝতে পারছি না। তোমার কিচ্ছু বুঝতে হবে না, আমার নাম অধরা। আমি এখন থেকে এই বাসায় তোমার সাথে থাকবো, আর আমি তোমাকে বিয়ে করবো। হোয়াট? বিয়ে? আমি আপনাকে চিনি না যাই না, আপনি এসে আমার বাসায় থাকতে চাইছেন, আমাকে বিয়ে করতে চাইছেন। হোয়াট ইজ দিস? বিয়ে তো প্রশ্নই আসে না। বিয়ে তো তোমাকে করতেই হবে, আর আমিও তোমাকেই বিয়ে করব। আর এখন থেকে আমি যা বলবো এই বাসায় তাই হবে, আমি যেভাবে চলতে বলবো তোমাকে সেভাবেই চলতে হবে। আর আপনি যা বলছেন সেটা যদি না হয়? তোমাকে আমার জেলে পাঠাতে বেশিক্ষণ সময় লাগবে না। আর শোনো, তোমার ওই বন্ধুটা যেন আমার চোখের সামনে না পড়ে। আপু, বুঝতে পেরেছি, আপনি হচ্ছেন রাফির আপু। ওর সাথে দেখা করতে এসেছেন তাই না? আপনি আমার সাথে ফান করছেন। আই গট ইট। আমি রাফির আপু না টাপু সেটা তুমি পরে বুঝতে পারবে। আপু, আপু, নতুন আইছিস না? পাঙ্খা গজাই গেছে খুব না? কানের নিচে দিয়ে না লাগা, প্রথম লাগা। এগুলো বাদ দে, বুঝছস? ফাইজলাম এগুলো বাদ দে। হ্যাঁ হ্যালো, এই তোর কি কোনো গেস্ট আসার কথা বাসায়? হ্যাঁ, আমার আবার কোন গেস্ট আসবে বাসায়? ঠিক করে বল, ফাইজলামি করিস না। আমার প্রচন্ড বিরক্ত লাগতেছে। একটা মহিলা আসছে বাসায়, এসেই তোর রুমের ভিতরে ঢুকেছে।
ঢুকে তোর রুম দখল করে নিয়েছে, ভিতর থেকে সব জিনিসপত্র বের করে বাইরে ফেলাচ্ছে। সে বলতেছে সে নাকি এই রুমে থাকবে। আমি কি করবো কিছুই তো বুঝতে পারতেছি না। ও তুমি বিয়ে করার লেগে তুমি মহিলা ঢুকাইছো বাসায়, আবার আমার কইতেছো বাসা থেকে বেরিয়ে যাও, আমার সাথে এইগুলো করতেছো না? এই এই তুই যা, আমি যত টাকা বাসা ভাড়া দেই ঠিক তো তোরা জায়গা নিয়ে থাকবো, আমি 1 ইঞ্চি জায়গা আমি থাকবো না, বুঝছস? আর শোন, এগুলো ফাজলামি বাদ দে। আরে ফালতু কথা বলিস না, আমি কি করবো সেটা বল। আমি তো ভাবছি তোর আপুটাপু কেউ একটা হবে। আমার আপুটাবু মানে? আমার আপুটাবু ব্যাচেলর ফ্ল্যাটে উঠবে কেন? আর আমার আপু কি তোর ওই মহিলার মতো যে উঠে বিয়ে করতে যাবে? আর ছোট ভাইয়ের বন্ধুরা কেন বিয়ে করবে সে? আমি এখন কি করব? কিছু জানি না আমি। শোন শোন, তুই এই যে মহিলারে বের কর, আর আমি আসতেছি। আর শোন, ওই ওই ও চিনে আমার চিনে, ও জানে কি আমি কে জানে? হ্যাঁ, সে তো জানে তুই রাফি। হ্যাঁ আচ্ছা, জানে তাহলে থাক, তুই আর এই কোনো কথা বলিস না। তাহলে আমি আসতেছি, তারপরে আমি দেখতেছি কি করা যায়, বুঝছস? বসে তাড়াতাড়ি আয়। কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? এই বাসায় তো চেঁচামেচি করা নিষেধ। আপু আপনি বুঝতে পারতেছেন না, আমার বন্ধু রাফি, ওর কিন্তু অনেক বদমেজাজ। ও যদি এসে দেখে আপনি ওর জিনিসপত্র এভাবে বাইরে ফেলে দিয়েছেন, ও কিন্তু অনেক চিল্লাচিল্লি করবে। তুমি কোনো চিন্তা করো না জানু, ও আসলে আমি ওকে বটি দিয়ে কুপিয়ে একদম সাইজ করে দিব, ঠিক আছে? ঠিক আছে। সারপ্রাইজ! ধরো, তুমি আসছো? কারণ তুমি সারপ্রাইজ হও নাই? সারপ্রাইজ আবার কি আছে? তোমার কি মন খারাপ? না, মন খারাপ না। তাহলে আমাকে ভিতরে ঢুকতে বলতেছো না? ভেতরে ভেতরে আসলে পরিবেশ নেই, একদমই বসা মানে আমার নিজেরই থাকতে বিরক্ত লাগতেছে, একদম ভালো লাগতেছে না। তাহলে কি আমি এখানে দাঁড়া থাকবো বাইরে? আমরা বাইরে যাবো। না না, বাইরে কেন দাঁড়াবো? দূর। জানু, কে আসছে? আচ্ছা, আপনার সমস্যা কি? হ্যাঁ, কি সমস্যা আপনার? আপনি আমাকে এরকম জানু জানু করতেছেন কেন? কি বিয়ে করলে তো জানুই বলতে হয়, তাই না? উনি তোমাকে বিয়ে করবে? আর না, কিসের বিয়ে? মানে দেখো না, এই মহিলাটা জোর করে বিয়ে করতে চাচ্ছে। তোমাকে জোর করে বিয়ে করতে চাইতেছে না, আর তুমি তাকে এনে বাসায় বসায় রাখছো। আরে আমি তাকে এনে বসাবো কেন? সেই কথা থেকে যেন উড়ে এসে জুড়ে আমার কাছে এসে বসেছে। হ্যাঁ, একটা মেয়ে উড়ে এসে তোমার কাঁধে বসছে, আর তুমি তাকে বসায় রাখছো। তুমি মনে করছো আমি কিছু বুঝি না? না, ছি, তুমি এটা করতে পারলা? শেষ পর্যন্ত একটা মহিলার সাথে এক ফ্ল্যাটে থাকা শুরু করলা তুমি। আমি তার সাথে এক ফ্ল্যাটে থাকবো? এগুলো কি সব কথাবার্তা বলছো? কি করতেছি মানে? আগে এখানে রাফি থাকতো না, এখন দেখি রাফিও নাই, এই মহিলা থাকে। হ্যাঁ, রাফি আগে এই রুমে থাকতো, ওর জামা কাপড় এখনো এখানেই আছে, ও চাইলে এসে থাকতে পারে, কিন্তু যদি সময় মতো বাসায় ফেরত আসতে পারে তাহলে। আর শোনো, তুমি তো রাফির ফ্রেন্ড, তাই না? তুমি ওকে বলে দিও দেরি করে বাসায় আসলে ও কিন্তু বাসায় ঢুকতে পারবে না। আচ্ছা জানু, আমি কতদিন হলো টক দই খাই না। তুমি যাও আমার জন্য টক দই নিয়ে আসো, আমার খুব টক দই খেতে ইচ্ছে করছে। তুমি এখন ওনাকে টক দই খাওয়াও নাই? তুমি ওনাকে বসে বসে টক দই খাও, আমি গেলাম। তুমি কি মনে করছো তোমার মতো ছেলের জন্য আমি মইরা যাব? আর জীবনে তোমার চেহারা আমি দেখবো না। আর যদি তুমি আমার কোনদিন ফোন দিছো, তোমার খবর আছে। এই যে আমি চলে গেলাম, তুমি একবার আমার দিকে ফিরেও তাকাইলে না। এই মহিলার প্রেমে তুমি এইভাবে পড়ছো যে আমি চলে যাচ্ছি, তোমার কোনো গায়ে লাগতেছে না। আর জীবনে তুমি আমার সাথে যোগাযোগ করবে না, জীবনেও না। তুমি আপনার সমস্যা কি শুরু করছেন আপনি? এগুলো এরকম কেন করতেছেন আমার সাথে? শান্ত হও, কোনো টেনশন করো না, ও আর ফেরত আসবে না, একেবারে চলে গেছে। আপনি আমাকে বুঝান, কেন কি হয়েছে আপনার? আপনি আমার সাথে এগুলো কেন করতেছেন? জানু, তোমার ক্লাসের সময় হয়ে গেছে না? আজকে ইউনিভার্সিটি যাবে না? অনেক দেরি হয়ে গেছে। আমাকে কি পাগল মনে হয়? আমি আপনার মতো একটা মহিলাকে এই ফ্ল্যাটের মধ্যে রেখে ক্লাসে যাব, তারপর এসে দেখি যে আমার ফ্ল্যাটটাই গায়েব হয়ে গেছে। ওকে ফাইন, না গেলে না যাও। তুমি বাসায় থাকলেই আমি খুশি। তুমি সব সময় আমার আশেপাশে থাকবে। উৎসবে রঙে থাকুন দেশে
আপনি আসলে কি চান? আপনি যেভাবে সাইমের ঘাড়ের উপরে চড়ে বসেছেন, আপনি তো বয়সে ওর চেয়ে বড়, আপনাকে কি ওর সাথে মানায়? আর তাছাড়া আপনি যেসব কথাবার্তা বলছেন, এগুলো তো কোনো লজিকই নাই। লজিক আমার তোমার কাছ থেকে শিখতে হবে? আমি সাইমকে ভালোবাসি, ব্যাস। কি বলছেন এগুলো আপনি? আমি সাইমকে ভালোবাসি, সাইম আমাকে ভালোবাসে, মাঝে আপনি কেন আসবেন? তোমাদের আজকালকার জেনারেশনের প্রেম ভালোবাসা আর রিলেশনের কথা আমাকে বলতে আসবে না তো। 2 দিন একটু সেলফি তুলে ফেসবুকে দিয়ে মনে করো খুব প্রেম ভালোবাসা হয়ে গেল, তাই না? সাইম আমাকে ভালোবাসে, আমি ওকে বিয়ে করব, এটাই ফাইনাল। আপনি যা শুরু করেছেন, আমি কিন্তু বাবা মাকে খবর দিতে বাধ্য হব, আর আপনি ওর বাবা মাকে চেনেন না। তুমি সাইমের বাবা মা 14 গোষ্ঠীকে খবর দিতে পারো, আমি ওনাদের সামনে দিয়েই ওকে বিয়ে করব। আপনি কিন্তু কাজটা মোটেও ঠিক করছেন না। ঠিক বেঠিক আমার তোমার কাছ থেকে শিখতে হবে না। আর এই মেয়ে, আমি তোমাকে বলেছি না তুমি সাইমের পিছে পিছে ঘুরঘুর করবে না? তুমি কোন সাহসে এই বাসায় এসছো? আর কখনো যদি তোমাকে আমি এই বাসার ত্রিসীমানায় দেখি, তোমার খবর আছে। যাও, বের হও, যাও আমার চোখের সামনে থেকে। এই, সমস্যা কি তোমার? হ্যাঁ, এত দেরি করে ঘুম থেকে উঠো কেন তুমি? তোমার দায়িত্ব হচ্ছে এই বাসার সব কাজ ঠিকঠাক মতো করা। এভাবে পড়ে পড়ে নবাবের মতো ঘুমালে চলবে? যখন ইচ্ছা বাইরে যাও, যখন ইচ্ছা বাসায় আসো। যদি আমার কথা মতো চলতে পারো তাহলে এই বাসায় থাকবা, আর না হলে এখনই বিদায় হও। সাহেব, তোর সামনে উনি আমাকে এতগুলা বাজে বাজে কথা বললো, তুই কিচ্ছু বললি না। আমি উনি তোর ঘাড়ের উপর চড়ে বসে জোর করে, বুঝলাম, কিন্তু এর জন্য তুই চুপ থাকবি, কিচ্ছু বলবি না? আমার তো ওনাকে কোনো কিছু বলার রাইট নেই। যা বলার তুই বলবি, ফ্রেন্ড হিসেবে কিছু অন্তত বল। আমি এখানে কি বলবো? ও আচ্ছা, তোদের কোনো কিছু বলতে হবে না, বুঝছস? তোদের মতো করা তোরা থাক, আমার মতো আমি চলে যাই। তোর জন্য ভার্সিটিতেও আমার কথা শুনতে হয়, তোর জন্য আমি কথা শুনবো কেন? তুই কোথায় যাচ্ছিস? ভুল করতেছিস কেন? তোরে আমি ভুল করতেছি না, তোরে আমি ভুল করতেছি। তুই তো মজায় আছিস না, তুই মজায় আছিস। আমার ছেলে কই? আমার ছেলে কই? আপনি কে? আমি কে মানে? আমার ছেলে সাহেব, আর আমি তো তোমার সাথে কথা বলবো না। সাহেব, 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 দেখে যাও, আম্মু আসছে, কেমন ছটফট করছে। তুমি একটু শান্ত করো। তুই ওকে আম্মু বলছো কেন? হ্যাঁ, আমি তো আম্মু। আমি আপনার ছেলের বউ না, হাজবেন্ডের মাকে তো সবাই আম্মুই ডাকে। আমার ছেলে বিয়ে করেছে? না আম্মা, 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 আপনি এটা কি করলেন? আমি তো যা সত্যি তাই বললাম। কিসের মিথ্যা কথা বলেননি? আমি আপনাকে বিয়ে করেছি। করিনি, কিন্তু করতে কতক্ষণ? শুনেন, আপনি কিন্তু অতিরিক্ত করছেন। মনে রাখবেন, মাত্রাতিরিক্ত কোনো কিছুই ভালো না। আম্মু, আম্মু, একটু স্যুপ খান আম্মু, আমি আপনার জন্য স্যুপ নিয়ে আসছি। বোন, তুমি আমার ছেলের পিছু ছেড়ে দাও। আমি জানি না আমার ছেলেটা কি অন্যায় করেছে, ওকে তুমি মাফ করে দাও বোন। আম্মু, আপনি এসব কি বলছেন? আপনি আমাকে বোন বোন বলছেন কেন? আমি তো আপনার ছেলের বউ, আমাকে বৌমা বলে ডাকেন।
ছেলের বউ, বৌমা। আম্মু, কি হলো আপনার? আম্মু, আম্মু স্যুপ। আম্মু উঠেন, স্যুপ খাবেন না? আম্মু, আম্মা কই যাও তুমি? আম্মা, আম্মা কই যাও? এই খবরদার, তুই আমাকে ছুঁবি না। আর আজ থেকে তোর সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। বলা নেই কহা নেই একটা মহিলাকে ঘরে এনে তুলেছিস, লোকের কাছে শুনলাম তাকে বিয়েও করেছিস। এই তো লজ্জা করে না? হ্যাঁ, এখন তুই যে খাচ্ছিস থাকছিস পড়ছিস কার টাকায়? তোর বাবার টাকায়। আর তুই কি করলি? আমাদেরকে না জানিয়ে এরকম একটা কাজ করে ফেললি। তুই তো বলেছিলি সিলভিকে বিয়ে করবি, আমরাও রাজি হয়েছিলাম। কিন্তু এখন এটা কি দেখছি? হ্যাঁ, আজ থেকে তুই মনে করবি সত্যি সত্যি আমরা মরে গেছি। আর তুই এই মুখ দেখাতে আসবি না, খবরদার বলছি, তুই আর আসবি না। আম্মা, আমি যাচ্ছি, তুই থাক এই মহিলাকে নিয়ে। তুমি ভুল বুঝছো আম্মা। আম্মা, রাফি, তুই আমার কথাটা একটু শোন প্লিজ। তুই একটু বোঝার ট্রাই কর। আমি তোকে খুলে বলতেছি তো সবকিছু, তারপর তুই এরকম করতেছিস কেন? প্লিজ দোস্ত। হ্যালো, হ্যালো, আমার কথাটা বোঝার চেষ্টা করো সিলভি। সত্যি বলছি, আমার সাথে অধরার কিছুই নেই। আমি ওই মেয়েকে চিনিও না। আমি জানি না আমার সাথে এসব কেন হচ্ছে। প্লিজ একটু বোঝো সিলভি। হ্যালো, হ্যালো, হ্যালো। মা, আমার সাথে তুমি একটু কথা বলো। বিশ্বাস করো, আমি এসবে কিচ্ছু জানি না, কিচ্ছুই জানি না। আমি বিয়ে করিনি, আমাকে বিশ্বাস করো তোমরা প্লিজ। হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ দোস্ত, তুই তো মারলি একটা মেয়ের জন্য, আমি কিছু মনে করি না যদিও। শোন, একটু আন্ডারস্ট্যান্ডিংটা করার চেষ্টা করার লাগে। আমি জানি দোস্ত তুই পারবি, দেখ একটু দোস্ত। উৎসবের রঙে থাকুন দেশের সঙ্গে। কি অপরাধ আমার? আমি আপনার কি ক্ষতি করেছিলাম? আপনি যে আমার লাইফটা পুরোপুরি তছনছ করে দিলেন। আমার ফ্যামিলি আমাকে চায় না, আমার ফ্রেন্ডসরা আমাকে চায় না, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। কেন এরকম কেন করলেন আপনি? আমার অপরাধ কি বলেন? তোমার খুব খারাপ লাগছে তাই না? কি বলেন আপনি? আপনার কি কোনো অনুভূতি নেই? আমার লাইফটা পুরোপুরি উল্টাপাল্টা হয়ে গেছে। আমি বাইরে বের হলে কেউ আমার দিকে ভালোভাবে তাকায় না। আমি লজ্জায় কারো দিকে ঠিক করে তাকাতে পারি না। আমি তো কোনো অপরাধ করিনি, তারপরে কেন জানি মনে হচ্ছে হয়তো আমার কোনো অপরাধ আছে। প্লিজ আমাকে বলুন, বলুন আপনি আমার অপরাধটা কি, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিব। তুমি ফেসবুকে খুব ফেমাস তাই না? আমি ফেসবুকে ফেমাস, এটা আপনার প্রবলেম? না,
এটা আমার প্রবলেম না। Then what's wrong with you? তুমি তোমার ফেসবুকে লগ ইন করো তো। তোমার এই ছবিটা মনে আছে? তোমার তোলা সেলফি। দোস্ত ইউনিভার্সিটির পোলাপান এটা কি করলো দেখছস? তোর আমার কাঠি দিয়ে রাঙামাটিতে ঘুরতে গেল। তুই টেনশন নিস কেন? ওরা রাঙামাটি দিকে মোচ করতেছে তো। হ্যাঁ। আমাদের কাটে দিছে, আমরা ওদের ব্যাম্বু দেবো, ব্যাম্বু। কেমনি? শোন, ওরা রাঙামাটিতে, আমরা এখন একটা সেলফি তুলবো। সেলফি তুলা চেক-ইন দেব কক্সবাজার। ভোর 4টার সময় ছবিটা আপ করুন ফেসবুকে। ক্যাপশন কি দিব জানিস? পার্টি উইথ আ বিউটিফুল লেডি। দোস্ত চল একটা সেলফি। হ্যাঁ তো তুল তুল তুল, সমস্যা নেই, তুল তুল। আচ্ছা তুমি বলো তো, তখন কি লেট নাইট ছিল নাকি সন্ধ্যা 6টা ছিল? পার্টি কি কক্সেস বাজারে ছিল নাকি বেলি রোডের একটা সিম্পল রেস্টুরেন্টে ছিল? আর আমি কি তোমার সাথে ছিলাম? আপনি তাহলে সেই আপু। সরি, বাট এই টাইপের ক্যাপশন তো ফান করে দেওয়া যেতেই পারে। এটা তো কেউ কোনো কিছু কেয়ার করে না এটা নিয়ে। কেয়ার করে। তোমার এই ভুল ইনফরমেশনের কারণে আমার আজকে সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা। আমি তো শুধু আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তোমার সেলফির কারণে সবাই আমাকে ভুল বুঝেছে। আমার হাজবেন্ড, আমার শ্বশুর বাড়ির লোকজন সবাই ভেবেছে নিশ্চয়ই আমি মিথ্যা বলে কক্সেস বাজারে তোমার সাথে ছিলাম। তুমি সেলফি দিয়ে কি করো না করো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তোমার ওই সেলফির কারণে আমার কত বড় একটা ক্ষতি হয়ে গেল তুমি তুমি সেটা বুঝতে পারো? আমার নিজের আত্মীয় স্বজন আমাকে নিয়ে খারাপ কথা বলছে, সবাই আমাকে ভুল বুঝছে, মানুষ আমাকে পার্টি গার্ল বলে ডাকছে। এদেশের সোশ্যাল কনটেক্সটে একটা মধ্যবিত্ত মেয়ের জন্য এ ধরনের উক্তি কতটা কতটা খারাপ হতে পারে তুমি বুঝতে পারো? তুমি কি বুঝতে পারো তুমি আমার কত বড় ক্ষতি করেছো? আপনি শুরুতে যদি বলতেন আপনার এই প্রবলেম, তাহলে আর কোনো প্রবলেমই ছিল না। আমি সবকিছু প্রথমেই সলভ করে ফেলতাম। কিভাবে? আমি আপনার সাথে এখনই একটা সেলফি তুলে সবকিছু ঠিক করে দিচ্ছি। দাও। তুমি আবারও সেলফির কথা বলছো? এক থাপ্পড় মেরে তোমাকে ঠিক করে দেওয়া উচিত। আপনি আমাকে আজকে 3টা সময় দিন, কালকের মধ্যে আমি আপনার সব প্রবলেম সলভ করে দেব। আই প্রমিস।
হ্যালো দোস্ত রাফি, হ্যালো আম্মা, প্লিজ আমার ফোনটা রেখো না, তুমি আমার কথা শোনো প্লিজ। হ্যালো সিলভি, আচ্ছা চেষ্টা করবো না, তুমি আসো প্লিজ। তুই আমাদের সবাই কিভাবে ডেকেছিস কেন এখানে? আর ওর যে সমস্যা সেটা সমাধান করবি কিভাবে? আপুর সমস্যা সমাধান করার জন্য সবাইকে এখানে ডেকেছি। আচ্ছা, ধরে নাও আজকে আমার বার্থডে, এখন শুধু আমি যা যা বলবো তোমরা তাই তাই করবে। তুমি কেকটা কাটার সাথে সাথে স্প্রে করবা, তুমি এটা স্প্রে করবা, তুমি এটা স্প্রে করবা। আর আপু তুমি একটা সেলফি তুলবা সুইট করে, ঠিক আছে? আবার সেলফি? তুমি যা করছো সব ভেবে চিন্তে করছো তো? আমি যা করছি প্ল্যান করে করছি, কোনো টেনশন করো না। আর বলছি যখন যা না। বুঝছো? হ্যাঁ, এবার দাও আমার কাছে, আমি ক্যাপশনটা দিচ্ছি। দেখো তো কেমন আসছে। একদম ঠিকঠাক। আমি ফেসবুকে আপ দিয়ে ক্যাপশন দিচ্ছি। আমাকে সারপ্রাইজ পার্টিটা দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। মিসিং সাগরদুলা ভাই। ভাইয়া তুমি যেখানেই আছো প্লিজ আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, আজকের দিনটায় আমাকে একটু উইশ করো। আমরা অনেক মিস করছি তোমাকে, আপুও তোমাকে অনেক মিস করছে। ফেসবুকে আপ করে দিয়েছি। এখন যদি তোমার দুলাভাই ফোন না দেয়, তোমার কিন্তু খবর আছে। আসবে ফোন, বলেছি আসবে, একটু অপেক্ষা করো, অবশ্যই ফোন আসবে। এখন বার্থডে কেক কাটছো, একটু পরে ওয়েডিং কেক কাটতে হবে। ধরো আপু, টেনশন করো না তো, একটু সময় নাও, কিছুক্ষণের মধ্যে দুলাভাই ফোন দিবে। কই ফোন করছে না তো? ওই তো ফোন বাজছে। ধর না ফোনটা। হ্যালো, হ্যালো উদরা, তুমি কোথায়? আর ছেলেটা যে তোমার ছোট ভাই হয় সেটা আমাকে বলবা না? তুমি কি বলার সুযোগ দিয়েছো? তুমি তো কোনো কথাই শুনছিলে না আমার। কত বলার ট্রাই করেছি, এরপর ফোনটাই বন্ধ করে দিলে। এত ট্রাই করেছি তোমাকে কল করার, একবারও তুমি পিক করলে না। যা কিছু হয়েছে সবকিছুর জন্য আমি আসলে অনেক লজ্জিত। তুমি কোনো টেনশন করো না, আমি মার সাথে কথা বলছি। আর ও যে তোমার ছোট ভাই হয় আমি সবাইকে